হ্যালো কিউবার্স, কিউবার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটি পিরামিক্স কিউব সলভ করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের কিউবিং। তো কিউবটি সলভ করার পূর্বে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিই। যেমন এখানে আমাদের যে শেষ কর্নারের যে পিসগুলো আছে, একেবারে মাথায় যে পিসগুলো আছে, এগুলো কখনোই তার জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় যায় না। এই কর্নারের পিসটি এইখানেই থাকবে, এই কর্নারের পিসটি এইখানেই থাকবে, এই কর্নারের পিসটি এইখানেই থাকবে এবং এই কর্নারের পিসটিও এইখানেই থাকবে। এগুলো কখনো এই জায়গা ছেড়ে যাবে না। এবং আরেকটি জিনিস যদি দেখি যে পিরামিক্স কিউবটিকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি, তাহলে দেখতে পাবো এটি হলো ফার্স্ট লেয়ার এবং এটি হলো সেকেন্ড লেয়ার এবং এটি হলো থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ার থেকে আমরা সলভ করা শুরু করব, তারপরে সেকেন্ড লেয়ারে আমরা একটি সূত্র ব্যবহার করব সেকেন্ড লেয়ার সলভ করার জন্য, এবং সেকেন্ড লেয়ার সলভ হয়ে গেলে অটোমেটিকলি থার্ড লেয়ার সলভ হয়ে যাবে। তো চলুন শুরু করি। তো ফার্স্ট লেয়ার থেকে যদি আমরা সলভ করা শুরু করি, অর্থাৎ এই লেয়ার থেকে, এবং যদি দেখি যে আসলে এইখানে কোন কালার হবে বা কোন রঙের সারফেস হবে, তাহলে আমাদের কি করতে হবে। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে কর্নারের পিসগুলো কখনোই তার জায়গা ছেড়ে যায় না। তো আমরা যদি এইখানে তিনটি কর্নারেই সবুজ পাই, তাহলে আমরা বুঝে নেব যে এইখানে একটি সবুজের সারফেস হবে। কিন্তু এই কর্নারে সবুজ নেই, তার মানে এইখানে সবুজের সারফেস হবে না। তো এই পিসে যদি দেখি, তাহলে দেখতে পাবো এইখানে সবুজ রয়েছে, তার মানে এইখানে যে সারফেসটি হবে সেটি হবে সবুজের, কারণ এখানে কর্নার তিনটি পিসেই সবুজ রয়েছে। তো এখন এইভাবে তিনটি পিস, কর্নারের পিস একটি কালারের আনার পরে আমরা কি করব, এই সবুজের যে মিডিল পিসটি আছে সেটি কোথায় আছে সেটিকে আমরা ঘুরিয়ে নিয়ে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজের মিডিল পিস এইখানে আছে। তো এই পিসটিকে আমরা এইভাবে ঘুরিয়ে দিলাম এবং মিডিলটি সহ সবুজের দিকে নিয়ে চলে গেলাম। তো এইভাবে এই কর্নারের ক্ষেত্রেও আমরা দেখব, এইখানে আমরা মিডিলটি পেয়েছি, মিডিলে ঘুরিয়ে নিয়ে আসলাম, মিডিলটি সহ ঘুরিয়ে দিলাম, এবং সর্বশেষে আমাদের একটি কর্নার যে রয়ে গেল সেটির মিডিল এইখানে, এই মিডিল সহ আমরা ঘুরিয়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সবুজ সারফেস তৈরি হবে তার মধ্যে আমাদের কর্নার এবং মিডিল সবুজ আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি রয়েছে তিনটি পিস, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তো এই তিনটি পিস আমরা কিভাবে নিয়ে আসব। তো আমরা এইখান থেকে যদি কাজ করা শুরু করি, তো আমরা এখানে দেখতে পাবো যে এখানে আমাদের যে পিসটি দরকার সেটি হলো সবুজ এবং কমলা কালারের। তো সবুজ এবং কমলা কালারের পিসটি কোথায় আছে যদি আমরা দেখি, তাহলে উপরের লেয়ারে কি আছে কি না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ এবং কমলা কালারের পিসটি কিন্তু আছে। তো এই পিসটিকে আমরা কিভাবে এইখান থেকে এইখানে নিয়ে আসব। তো এই ক্ষেত্রে আমরা করব কি, যে আমরা এইভাবে, যে এইখানে যে কালারটি রয়েছে অর্থাৎ সবুজ, তো এমনভাবে যে কোনো একটি সাইড, এখানে আমরা এই সাইড অথবা এই সাইড, দুটি সাইডের ব্যবহার করব। তো এখানে কি করব আমরা, যে এই পিসটি রয়েছে এটিকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই এবং এই সাইডটিকে উপরে তুলে দেই, তারপরে এই সাইডটিকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই পিসটির কিন্তু এখানে কালার ম্যাচ করছে, অর্থাৎ কালার ম্যাচ করে আমাদের নামিয়ে আনতে হবে। এখন যদি আমরা এভাবে না করে ঠিক উল্টো করতাম, তাহলে কি হতো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটি যদি আমরা তুলতাম এবং এই সাইডটিকে, এই পিসটিকে এইখানে নামানোর জন্য যদি ঘুরিয়ে নিয়ে আসতাম, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কালার কিন্তু ম্যাচ হচ্ছে না। তাই আমাদের ওইভাবেই নামাতে হবে যেভাবে নামালে আমাদের কালার ম্যাচ করে। তো আমরা এই সাইডটি উঠিয়ে দিলাম এবং এই পিসটিকে আবার এদিকে নিয়ে আসলাম, এখানে সবুজ ম্যাচ করেছে, এই সবুজটিকে আমরা এখানে নামিয়ে নিয়ে আসলাম। তো ফার্স্ট লেয়ারের এই পিসগুলো সলভ করার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই, আমরা ঠিক এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কালার ম্যাচ করে তারপরে নামিয়ে নিয়ে আসব। তো আমরা এই পিসটি কিন্তু সলভ করেছি। এখন যদি আমরা এই পিসে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোন পিসটি হবে। এখানে যে পিসটি হবে সেটি হবে সবুজ, সবুজ এবং কালোর একটি পিস হবে, এবং সেই পিসটি কিন্তু এইখানেই রয়েছে। অনেক সময় হবে কি, যে আমরা এখানে যেই পিসটি বসাবো সেটি এইখানে থাকতে পারে বা এইখানে থাকতে পারে, উপরে যদি না পাই তাহলে নিচে যে কোনো একদিকে থাকবে। তো নিচে থাকলে আমরা কিভাবে এটিকে বের করে তারপরে সলভ করব। তো এই পিসটিকে আমাদের প্রথমে বের করতে হবে এখান থেকে। তো আমরা কি করব, এই সাইডটিকে উঠিয়ে দিব, উঠিয়ে দিলে এই পিসটি কিন্তু এইখানে চলে গেল। তো এই পিসটিকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম এবং এই সাইডটিকে আবার নামিয়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পিসটি হচ্ছে সবুজ এবং কালোর, যেটি এইখানে বসবে। তো
তো এই পিসের কালার ম্যাচ করার জন্য আমাদের কি করতে হবে, যে এই যে সবুজ সাইডটি এটিকে যদি আমরা ডান দিকে ঘুরিয়ে রাখি এবং বাম সাইডটি তুলে দেই এবং আবার ওই পিসটিকে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কালার ম্যাচ করেছে, অর্থাৎ সবুজ সবুজ কালার ম্যাচ করেছে। তো আমরা এখন যদি এটিকে নামিয়ে নিয়ে আসি তাহলে দেখতে পাবো আমাদের এই পিসটি কিন্তু সলভ হয়ে গেছে। তো দুইটি পিস কিন্তু আমরা সলভ করেছি এবং 3 নাম্বার পিসটি আমাদের সলভ করতে হবে। তো এইখানে যে পিসটি রয়েছে, তো সেই পিসটি হলো লাল এবং কালোর, কিন্তু এখানে যেই পিসটি হবে সেটি হলো সবুজ এবং লালের। তো সবুজ এবং লালের পিসটি কোথায় আছে আমরা যদি দেখি, এইখানেই রয়েছে। তো এখন আমরা কি করতে পারি, এই সাইডটিকে যদি তুলে দেই এবং এই পিসটিকে যেটি এখানে বসবে এই পিসটিকে নিয়ে আসি বাম সাইডে, তাহলে দেখলাম আমরা এখানে কালার ম্যাচ করছে। তো যেহেতু কালার ম্যাচ করছে সেহেতু আমরা এটিকে নামিয়ে নিয়ে আসলাম এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফার্স্ট লেয়ার কমপ্লিট করে ফেলেছি। আমরা যখন ফার্স্ট লেয়ারটি সলভ করলাম এবং দেখলাম যে সেকেন্ড লেয়ার সলভ করব এখন, তো সেকেন্ড লেয়ার সলভ করার সময় আমরা দুটো সমস্যার সম্মুখীন হব। তো দুটো সমস্যার মধ্যে একটি সমস্যা হলো যে আমরা এখানে যে কালার পেয়েছি, একটি লাল এবং একটি কালো, এইখানে একটি কমলা এবং একটি লাল এবং এইখানে কমলা এবং কালো এমন যদি পাই, তার মানে আমরা যে ফার্স্ট লেয়ারটি সলভ করেছি সেটি আমরা ভুল ফার্স্ট লেয়ার সলভ করেছি। তো আমাদের কি করতে হবে, আমাদের সবুজ বাদ দিয়ে অন্য একটি কালারের লেয়ার সলভ করতে হবে। যদি আমরা এমন পাই যে এখানে যদি এমন হতো যে এখানে কমলা আছে, এখানেও কমলা আছে, দুটো কমলা, তারপর দুটো কালো, তারপর এখানে দুটো লাল, তাহলে কিন্তু আমরা কিউব সলভ করতে পারতাম। যেহেতু আমাদের এমন হয়নি, এখানে কালার ম্যাচ করেনি, হেডলাইটের মতো হয়নি, সেই কারণে আমরা ধরে নিচ্ছি আমরা ভুল একটি সারফেস এখানে ফার্স্ট লেয়ার ধরে সাজিয়েছি। তো এই সবুজ লেয়ারটিকে আমরা বাদ দিব, বাদ দিয়ে এখন যদি আমরা এখানে কমলা কালারটিকে আমাদের ফার্স্ট লেয়ার ধরি, তাহলে আমরা এখানে কমলা কালারের সাইডটি সলভ করি। তো একটি আগে থেকেই সলভ আছে, তো এই সাইডে যদি দেখি তাহলে এখানে হবে কমলা এবং লাল কালারের একটি পিস। তো কমলা এবং লাল কালারের পিস উপরে আছে কিনা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এইখানে রয়েছে। তো আমরা যদি এই সাইডটিকে এখানে উপরে তুলে দেই এবং এই সাইডটিকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের কালার ম্যাচ করছে না। তো আমরা কি করব, আবার এগুলো ফিরিয়ে দেব। তো এই পিসটিকে আমরা এখন বামে নিয়ে আসবো এবং ডান সাইডটিকে উপরে তুলে দেব এবং ওই পিসটিকে ঘুরিয়ে নিয়ে আসব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার ম্যাচ করেছে। তো কালার ম্যাচ করেছে যেহেতু আমরা নামিয়ে দিব। তো নামানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই পাশটি কিন্তু সলভ হয়ে গেছে। তো আমরা যদি এখন এইখানে দেখি তাহলে দেখতে পাবো এখানে যে পিসটি প্রয়োজন সেটি হলো কমলা এবং কালোর একটি পিস। তো কমলা এবং কালোর একটি পিস এখানে রয়েছে। তো আমরা যদি এখন এই পিসটিকে, এই যে কালো কমলা পিসটিকে এই সাইডে নিয়ে রাখি এবং এই সাইডটি উপরে তুলে দিই এবং আবার ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে কালার ম্যাচ করছে এবং নামিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ফার্স্ট লেয়ারটি সলভ হয়ে গেছে। ওকে, তো যখনই আমরা ফার্স্ট লেয়ার অন্য একটি সাইডের ফার্স্ট লেয়ার সলভ করলাম, তো আমরা দেখতে পেলাম যে উপরে এখন আমরা যে পিসগুলো পেয়েছি সেগুলো হলো দুটি কালো এবং দুটি লাল এবং দুটি সবুজ। তো এখন আমাদের কাজ হলো কি, এই যে আমাদের মিডিলের যে দুটি পিস আছে এখানে যে দুটি সবুজ রং আছে, এই দুটো সবুজকে সবুজের সাথে মেলানো। তো এইখানে যদি আমরা এইভাবে সবুজের সাথে সবুজ মেলাই তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু কালোর সাথে কালো ম্যাচ করেছে এবং লালের সাথে লাল ম্যাচ করেছে। তো এখন আমরা যেহেতু হেডলাইটের মতো পিস পেয়ে গেছি সেকেন্ড লেয়ারে, তো এখন আমরা একটি সূত্র ব্যবহার করব এই কিউবটিকে সলভ করার জন্য। তো সূত্রটি আমরা যে কোনো এক সাইড থেকে ধরে শুধু যেই সাইডটি আমরা সলভ করেছি ফার্স্ট লেয়ার হিসেবে সেটি নিচের দিকে রেখে আমরা সূত্রটি ইউজ করব। তো সূত্রটি হলো রাইট আপ রাইট ইনভার্স আপ রাইট আপ রাইট ইনভার্স। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউব সলভ হয়নি, তো আমরা সূত্রটি আরও একবার ব্যবহার করব। রাইট আপ রাইট ইনভার্স আপ রাইট আপ রাইট ইনভার্স। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পুরো কিউবটি সলভ হয়ে গেছে। তো কিউবটি সলভ করার সময় আমরা কী কী দেখলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কিউবটিকে তিনটি ভাগে ভাগ করে প্রথমেই আমাদের ফার্স্ট লেয়ারটি সলভ করা।
ফার্স্ট লেয়ার সলভ করার পরে আমরা যদি সেকেন্ড লেয়ারে এমন পাই যে দুটি ভিন্ন ভিন্ন কালার রয়েছে, তার মানে বুঝতে হবে যে আমরা যেই ফার্স্ট লেয়ারটি সলভ করেছি সেটি ভুল, আমাদের অন্য একটি লেয়ার ফার্স্ট লেয়ার ধরে সলভ করতে হবে। এবং যখন আমরা ওই ফার্স্ট লেয়ারটি সলভ করার পরে দেখব উপরে আমাদের দুটি কালার সেম সেম আছে, তখন বুঝে যাব যে আমাদের কিউব সলভ হয়ে গেছে, মোটামুটি একেবারেই শেষ, আমরা সঠিক ধাপে আছি। তো তখন আমরা মিডিলের যে কালার রয়েছে সেগুলো ম্যাচ করে কিউবটিকে রাখবো। তারপরে আমাদের দুটো দুটো করে যে কালার থাকবে সেটিকে আমরা যে কোনো এক সাইডে রেখে এই একটি যে সূত্র আছে এই কিউব সলভের জন্য সেটি ততক্ষণ ইউজ করব যতক্ষণ কিউবটি সলভ না হয়ে যায়। এবং এই কিউব সলভের ক্ষেত্রে অন্য কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে কমেন্ট বক্স তো আছেই। ভালো থাকবেন, কথা হবে সামনের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। হ্যাপি কিউবিং।